আজকের দিনটা কিন্তু অন্য 5টা দিনের থেকে একটু আলাদা। যেহেতু প্রতিদিন আমি কিন্তু ঘরে কাজকর্ম যেসব কাজকর্ম করে থাকি সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর খুবই কমই আমি ঘর থেকে বাইরে সেরকম একটা বেরোই না। সেই জন্য বাইরের ভিডিও তো তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করাই হয় না। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিওই শেয়ার করব। অন্য দিনের থেকে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, আর ওঠার পরেই কিন্তু আমি একেবারে স্নান করে রেডি হয়ে গেছি। যেহেতু আজকে একটু পুজো দিতে যাব চাকলা মন্দিরে, এটাই আমরা ঠিক করেছিলাম। তাই জন্য আজকে সকালবেলা স্নান করে রেডি হয়ে চলে এসেছি এখন মন্দিরে। আর আসার পরে কিন্তু এখান থেকে আমরা কুপন কেটে নিয়েছিলাম দুপুরের ভোগ প্রসাদ নেব তাই জন্য। আর তারপর আমরা চলে গিয়েছিলাম রাস্তার ধারে কিন্তু অনেক ফুলের দোকান আছে, এখান থেকে কিন্তু পুরোপুরি ডালাটা তোমাকে দিয়ে দেয় সাজিয়ে। সেরকমভাবে ডালা নেওয়ার জন্য এখানে অনেক রকমের মালা আছে, যে যেরকমটা নেবে সেরকমভাবে পছন্দ করতে হবে। আর আমার তো এখানে নীলকণ্ঠ ফুল আর সাদা ফুল দিয়ে যে মালাটা ছিল, প্রথমে এই মালাটাতেই আমি হাত দিয়েছিলাম। যেহেতু এই মালাটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো তাই এই মালাটাই আমি নিয়েছিলাম। আর আমরা যারা যারা পুজো দিতে এসেছিলাম সবাই একটা করে মালা আর ডালা তো নিয়েছিলাম। এখানে যারা জুতো রাখবে তারা কিন্তু ওই যে যেখান থেকে আমরা মালা নিয়েছিলাম, মানে যে দোকান থেকে, সেখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে। আমরা কিন্তু ওখানেই জুতো রেখেছিলাম। তাছাড়াও মন্দিরের সাইডে জুতো রাখার ব্যবস্থা আছে। তারপরে আমরা তো চলে এসেছি মন্দিরের ভিতরে। আর এখন আমরা মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তারপরে মন্দিরে যাওয়ার পরে এখানে আমাদের পুজোটা দিয়ে দিলাম। আর ফুলের মালাটা বলেছিল পিছন দিকে পরিয়ে দিতে, লোকনাথ বাবার একটা মূর্তি আছে। আর এখানে ভিতরে একান্তে পুজো দেওয়ার জন্য মাথাপিছু 100 টাকা করে লাগে, যেটা ভিতরে লাইন দিয়ে পুজো দেওয়া যায়। বেশিরভাগ মানুষই এখানে দিচ্ছিল বলে আমরাও ওখানে দিয়ে দিয়েছিলাম। আর মালাটাকে নিয়ে এসে এইখানে যে মূর্তি আছে সেই মূর্তিতেই সবাই পরিয়ে দিচ্ছিল, তাই আমাদেরকেও বলা হয়েছিল এখানে পরিয়ে দিতে। তাই আমরা সেই মতো এখানে পরিয়ে দিয়েছিলাম। এর আগে আমি 2বার এসেছি চাকলাতে, আমার দিদির বিয়ের পরে একবার এসেছিলাম, আর তারপরে আমরা এসেছিলাম আমার বিয়ের আগে একবার এসেছিলাম আমি, দীপঙ্কর, আমাদের বাড়ির ফ্যামিলি সবাই মিলে। আর এটা কিন্তু আমার বিয়ের পরে প্রথমবার চাকলায় যাওয়া, আমরা দুজন একসাথেই প্রথমবারই গেলাম চাকলাতে বিয়ের পরে। আর একটা কথা কি জানো, ভগবান না টানলে কিন্তু কোথাও কিন্তু যাওয়া যায় না, যাই বলো না কেন। যেখানে গেলে কিন্তু অনেকটাই শান্তি লাগে। যে কোনো মন্দিরেই তুমি যাও না কেন 10 মিনিটের জন্য বসবে, দেখবে তোমার মনে যত দুশ্চিন্তা আছে না কেন সমস্ত কিছু যেন এক নিমেষেই দূর হয়ে যায়। এরপরে তো আমরা পুজো টুজো কমপ্লিট করলাম, করার পরে এখন চলে এসেছি একটু টিফিন করার জন্য। যেহেতু আমাদের এখনও ভোগ প্রসাদ দিতে তো দেরি আছে, বলেছিল 2টো 2:30 বেজে যাবে। তাই জন্য আমরা এদিকে যে স্টোরটা রেখেছিলাম প্রথমে এই মন্দিরে ঢুকতেই, এটা মন্দির কর্তৃপক্ষ থেকেই মনে হয় করা, যেটাই লেখা ছিল ওখানটায়। তারপরে এখানে একটু কেনাকাটা করবো বলে দেখছিলাম, কিন্তু খাওয়ার জন্য আবার টাইম হয়ে গেছিলো বলে আমরা ভাবলাম যে তাহলে খেয়ে আসি, তারপর যাওয়ার পথে কিনে নেবো। একেবারে একটা জিনিস পছন্দ হয়েছিল, মানে একটা কাচের মধ্যে লোকনাথ বাবা ছিল, তাই ভাবছিলাম যে ওটা যাওয়ার পথে আমি নিয়ে যাব। আর এদিকে তো ভোগ প্রসাদ দিয়ে শুরু হয়ে গেছে। এখানে দিয়েছিল খিচুড়ি, আর দিয়েছিল একটা তরকারি, আর লাস্টে একটু পায়েসও দিয়েছিল। আর আসার পথে ওই লোকনাথ বাবাটা কিনে আমরা তো সবাই বাড়ি চলে এসেছিলাম। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক